হ্যালো বন্ধুরা, আমি পম্পা। তোমাদের সবাইকে জানাচ্ছি পম্পা সৌরভ সিম্পল ব্লগের আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। প্রত্যেক দিন কিন্তু সকাল থেকে একদম ব্লগ আমি শুরু করি, যারা দেখো তারা তো জানোই। আজকের কিন্তু ব্লগটা একদম বিকালই বলা চলে, বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। তো চলো শুরু করে দিয়েছি, সঙ্গে থেকেও আর দেখতে থেকো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নিয়ে আমার সঙ্গে থেকেও। এখন সময় 4:30 বাজে, 4:30 তো, হ্যাঁ 4:20 হয়েছে, বুঝলে। এই যে কাজ থেকে এলো খাবে, সেই সকালে টিফিন খেয়েছে। কোন সকালে কাজে গেছে তো সকালে টিফিন করেছে, দুপুরে কিছু খাইনি, ওই জন্য ঘরে এসেই খাবে। ডাল আছে, বাঁধাকপি আছে, শুধু ডিম আনলে 3খানা ডিমের অমলেট করে দিই, মোটামুটি খেয়ে নেবে। উপরে বাটির কাছে, হ্যাঁ ওরকম না, ফেটাতে হয় ভালো করে, তবে ডিম ফুটবে। হ্যাঁ, ডাল গরম করে দিয়েছি, ভাত গরম করলাম তো। ভাত না গরম করলাম, আর ডিম এনেছে, ডিম ভাজছে। চলো, মেয়ে এসে গেছো, তুমি এসে গেছো। বুঝলি বা, বসো, ডিম দেবে, বসো। হ্যাঁ বসো, খাইনি কিছু জানো তো। হ্যাঁ 4:30 বাজে, হালকা হালকা রোদ্দুরটা ওখানে আছে বলে ওকে বললাম ওখানটা বসেই খেয়ে নাও। ঘরে সেই একটা স্যাঁতস্যাঁতে ভাব, ঠান্ডা লাগছে। ভালো হচ্ছে না? ওরকমভাবে মশলা করেছি, জানি তো, অনেক দিনের বাঁধাকপি। এটা 3 সপ্তাহ পুরনো বাঁধাকপি, মশলা ওরকমভাবে করেছি, পুরো মাংসের মশলার মতন মশলা করে দিয়েছিলাম। আমি এমন জলই সব গাছেই পাবে। পুরো ড্রাই হয়ে গেছে মাটি, জানো তো কেন বলো তো? এই নিচের মাটি ড্রাই, ওপরের মাটিটা দেখলে মনে হবে কি ভেজা, কিন্তু ভেজা নয়। ওপরের নিচের মাটি পুরো শুকনো, ওই জন্য গাছগুলো এই অবস্থা হয়ে রয়েছে। না, এইগুলোকে তুলে না বসালে টমেটো হবে না। এই মাটি ভালো না, ঝিঙ্কু হয়ে থাকবে। ব্যাস, আর দিও না, ওই থাক। লঙ্কা গাছে ফুল এসছে, কিন্তু লঙ্কা হবে না যতক্ষণ মৌমাছি বসবে, লঙ্কা হবে না। আর পাতাও কুকুরে গেছে, না হওয়ার চান্সই বেশি। বেগুনগুলো হয়েছে দেখো, পুরো গাছ কালো কালো হয়ে গেছে একদম, সারা গাছে বেগুন ভর্তি পুরো। লাল শাকের দানাগুলো ছড়িয়েছিলাম, কিন্তু হলো না, জানি না কেন। হয়তো শুকিয়ে ফেলতে হতো, আমারই ভুল হয়েছে, তাড়াহুড়ো করে ফেলে দিলাম। হ্যাঁ উপর থেকে দাও, পাতাগুলো ধুয়ে যাবে। আলু গাছগুলো কোথায় গেল? মরে গেছে। ওই দেখো, বললাম না আম্পু, একটা বা ঘুরলে সব বা ঘুরবে। এই দেখো, আস্তে আস্তে সব বা ঘুরে যাবে। ওই দেখো, লাইন লাগিয়েছে সব বাড়ি যাওয়ার জন্য। ও বলছে এই গাছগুলো এখানে হবে না, মাটিটা খুব একটা ভালো না তো, ওই জন্য এখান থেকে তুলে নিচ্ছে, নিয়ে ওইদিকে লাগাবে। ওখান থেকে তুলে নিয়ে এসে এইখানটা লাগাবে, এখানে মাটিটা ভালো। যেই জলটা গাছে দিচ্ছিলাম, কি গন্ধ! জামা কাপড় ধোয়ার জল তো, 4-5 দিনের গন্ধ হয়ে গেছে। সার্ফের জলও আছে, সাবান দিয়ে হাত ধোবে আম্পু। পাখিগুলো কেমন ডাকছে দেখো, উঙে উঙে। ছোট বাচ্চারা যেমন কাঁদে না, আতুরে বাচ্চারা, উঙে উঙে। ওই জঙ্গলটার ওখানটাকে ডাকছে পাখিগুলো। এখানে লাগাবে, এখানে মাটি তো ভালো না গো।
বাবা অনেক টমেটো গাছ দিয়েছি তো এখানে তাই দিয়েছিলাম। হ্যাঁ ছিটিয়েছিলে টমেটো? দেখো আজব এই দুনিয়া, একই সময় চাঁদ সূর্য একই আকাশে। ওই দেখো ওই চাঁদ মামা দেখা যাচ্ছে, আর সূর্যি মামা সবে মাত্র অস্ত গেছে, কিন্তু দিনের আলো তো আছে, রোদ্দুরে একটা ভাব তো আছে, দেখে বুঝতেই পারছো। কিন্তু তারই মাঝখানে চান্দা মামাও একদম এসে হাজির। এই নিম গাছের ডালপালাগুলো না ভাই অনেক দিন আগে কেটে দিয়েছিল, আর পুরো শুকিয়ে খড়মড়ে হয়ে গেছে। আর একটা দাদা ভাই এসেছিল, বলেছে এগুলো রাখবে না, এগুলো পুড়িয়ে দেবে, কারণ এইসব জায়গাতেই না সাপের উপদ্রব খুব বেশি হয়, তো ওই জন্য এগুলো পোড়ানো হচ্ছে। আর সঙ্গে কিছু কিন্তু আলু দেবো আর বেগুনও দিয়ে দেবো। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। অ্যাডভান্স ন্যাড়া পোড়া হচ্ছে। কি সুন্দর জ্বলছে দেখো, এত আগুন হচ্ছে না, একদম কান পাটটা জ্বালিয়ে দিচ্ছে। দিয়ে দাও, আলু দিয়ে দাও, ভেতরে যেন ঢোকে এমন জায়গায় দাও। হ্যাঁ ভেতরে ঢোকাও, ওটা বেরো, ঢুকলো না তো। আলু পোড়া দিয়ে দিয়েছি, একটা মাম্পু আলু বেরিয়ে আছে। সত্যি গো, আগুনটা কখন থেকে জ্বলছে জানো, অনেকক্ষণ থেকে আগুনটা জ্বলছে। জ্বলেই যাচ্ছে। দিয়ে দাও, যা কলা পাতা আছে সব দিয়ে দাও। কি যে ভালো লাগছে না, মানে আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে গা হাত পা পুরো হিট হয়ে গেছে। কি আরাম লাগছে। কি ভালো লাগছে, মানে একদম পুরো আগুনের সামনে দাঁড়িয়ে আছে তো, এত সুন্দর লাগছে না। ওহ হেভি মজা লাগছে। বেগুন পোড়া করছিস তোরা, আমাকে দিবি না? কি গো ভয় পেলে? হ্যাঁ শাকচুন্নি এসে গেছে। শ্যাওড়া গাছের পেতনি না, নিম গাছের পেতনি এসেছে বেগুন পোড়া খেতে, সাদা চাদর মুড়ি দিয়ে। এখন সময় 7:15। এই যে জামা কাপড়গুলো দেখছো, এইগুলো এইটা সবগুলো ভাঁজ করে দিল কর্তা মশাই। আমি কি করছিলাম জানো, তখন সন্ধে দিচ্ছিলাম না, আমি সন্ধে দিচ্ছিলাম আর ওইগুলো সব ভাঁজ করে দিয়েছে। এই না হলে বর। তো যাই হোক, বেগুন পোড়া হয়ে গেছে। আর আজকে খাওয়া হবে না বেগুন পোড়া, যেহেতু শনিবার মা খাবে না, তো ওই জন্য বেগুন পোড়া আজকে খাওয়া হবে না। বাঁধাকপি তরকারি আছে, রাত্রি রুটি করব, আর করব পিঠে অল্প করে। সেদিনের নারকলের ছাই মারাটা একটু রাখা আছে ফ্রিজে, ওটা দিয়ে করে নেবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে যাবো। টাটা। কি গো টাটা বলো? পিছন থেকে টাটা বলছে, কারণ খালি গায়ে আছে, তেল মাখছে।